হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ত্রিকলি বাই প্রিয়ন্ত। তো আজকের ভিডিওতে আমি দেখাবো অ্যাডার সাবট্রাক্টর সার্কিট ইউজিং অপ অ্যাম্পসের মাল্টিসিম। তো আমাদের এখানে সার্কিট রয়েছে তিনটা, তার মধ্যে আমাদের দুইটা সার্কিট করতে হবে, ইনভার্টিং অ্যাডার আর একটা হলো ডিফারেন্স এমপ্লিফায়ার। সাবট্রাক্টরের কথা বলে নাই। আমার একটা অ্যাসাইনমেন্ট দিয়েছে, অ্যাসাইনমেন্টটা হলো এই অ্যাসাইনমেন্টটা ডিজাইনে এখানে অ্যাসাইনমেন্টটা আছে। আচ্ছা, এটা পরে আগে আমরা সার্কিটটি বিল্ড আপ করি। সার্কিটটি বিল্ড আপ করার জন্য আচ্ছা, আমি এখন ইনভার্টিং এর একটা করবো। আচ্ছা, আমি এটা পাশাপাশি দেখে নিলাম। ডিসি পাওয়ার আমার একটা, দুইটা, তিনটা, চারটা ডিসি পাওয়ার লাগবে। B1 এখানে দেই, B2 নিচে, আর হলো ডিসি, B4 গ্রাউন্ড, তারপর রেজিস্টর একটা, দুইটা, তিনটা রেজিস্টর লাগবে। একটা, দুইটা, তিনটা রেজিস্টর আর একটা অপ অ্যাম্প লাগবে। 741 সার্চ করলে চলে আসবে। তো আমাদের অলমোস্ট সব নেওয়া হয়েছে। এখন আমি এটার মতো করব। B1 পজিটিভ এমন, B2 পজিটিভ এই পাশে, B1 এর সাথে যাবে R1, এটার সাথে যাবে R2, R1 R2, আর এটা মাঝখানে অপ অ্যাম্প আসবে। অপ অ্যাম্পের মাইনাস থাকবে উপরে, মাইনাসটা উপরে দিয়ে দিলাম। এটা যাবে মাইনাসের সাথে, মাইনাসটা ঠিক আছে, আর এটা যাবে প্লাসের সাথে, আর এটা থাকবে এইখানে। তো আমি এগুলোকে একটু পাশাপাশি নিয়ে নিই। সরি, এটা এখান থেকে না। আচ্ছা, আমি এখন বায়াসিং করে নিই। মাইনাসের থেকে মাইনাস, প্লাস থেকে এটা চলে আসবে গ্রাউন্ডে। গ্রাউন্ডটা আমি এখানে দিই। এই প্লাস যাবে এখানে, এই মাইনাস যাবে গ্রাউন্ডে। তারপর এখান থেকে আমার লাইন আসবে R2-তে, প্লাস মাইনাসটা যাবে গ্রাউন্ডে, গ্রাউন্ডে দিয়ে দিলাম। এখান থেকে এটা গ্রাউন্ডে, এখান থেকে এটা অ্যাড করলে গ্রাউন্ডে চলে আসবে, একই কথা। আচ্ছা, আর এই প্লাসটা এখানে একটু সুন্দর করি। আর এই প্লাসটা যাবে এখানে, আর এইখানে এটা হলো আর এফটা আসছে 2-তে, 2 এর মধ্যে, আর এটা যাবে আউটপুটে। আচ্ছা, আমার অলমোস্ট এটা ডান করা শেষ। তো এখন আমাকে বায়াসিং করতে হবে, মানে ভ্যালুগুলো দিতে হবে। কিন্তু আমার অ্যাসাইনমেন্টে বলছে take the fourth and fifth digit of your student ID and add them, that is your gain। আচ্ছা, এখানে আমার গেইন হলো 2, আর এটা যেহেতু ইনভার্টেড ওয়েটেড অ্যাডার। আচ্ছা, আমি প্রথমে বায়াসিং করি। প্লাস 25 ভোল্ট, 25 and এখানে 25, that takes a combination of input voltage V1 and V2 and produces an output with the gain applied। আচ্ছা, আমার গেইন করতে হবে এখানে 2 ভোল্ট। 2 ভোল্ট গেইন করার জন্য আমাকে ফর্মুলা তো আমরা জানি E equal to minus RF by RI। তো এখানে আমি যদি গেইন 2 ভোল্ট পেতে চাই, তাহলে 2 ভোল্ট এখানে 2 কিলো ওহম দিব এখানে, আর এখানে 1 কিলো ওহম আর 1 কিলো ওহম থাকবে।
তাহলে আমি অলমোস্ট আমি আমার গেইনটা পেয়ে যাবে 2 ভোল্ট, যা আমার এই অ্যাসাইনমেন্টের কন্ডিশন শর্তের সাথে মিলে যাবে। আর এখানে আমাকে বলছে B1 আর B2-র ভ্যালুগুলো দিতে। যদি আচ্ছা আমি যদি একটু পেইন্টে দেখাই, আমরা জানি এ বি ইকুয়াল টু মাইনাস আর এফ বাই আর আই, আমরা জানি মাইনাস আর এফ বাই আর আই। আমার এ বি এখন আমার যেহেতু গেইন 2, তো আমার গেইনটা পেতে হবে 2। তার জন্য যদি আমি আর এফটা যদি 2 করে দেই, আর আর ইনপুটের মধ্যে যেগুলো আছে R1 অ্যান্ড R2, এই যে এখানে লেফট সাইডে R1 আর R2, এটা যদি আমি 1 করে দেই তাহলে অটোমেটিক আমি গেইনটা পাবো 2, যা আমার শর্তের সাথে মিলে যাবে। আর অবশেষে আমি ভি আউটপুট পাবো। ভি আউটপুটের ফর্মুলা হবে মাইনাস মাইনাস আর এফ বাই আর আই, আর এফ বাই আর আই ইন্টু V1 প্লাস V2, এটা হলো আমার ভি আউটপুটের ফর্মুলা। তো আমি যদি এখানে মাইনাস আর এফ বাই আর আই পাবো -2, আর V1 প্লাস V2 এই ভ্যালুটা এখন আমাকে 25 ভোল্ট, মানে 25 ভোল্টের, যেহেতু এখানে দেওয়া আছে বায়াসিং 25 ভোল্টের নিচে থাকতে হবে, নিচে রাখতে হবে। তো V1 প্লাস V2 এই ভ্যালুটা হতে হবে, এখানে যদি V1 প্লাস V2 V1 প্লাস V2-র ভ্যালুটা আমার রাখতে হবে, V1 প্লাস V2 ওই পাশে চলে যায়, V1 প্লাস V2-র ভ্যালুটা রাখতে হবে 12.5 এর কম, 12.5 এর কম রাখতে হবে আমার এই V1 প্লাস V2 রেঞ্জটা। তাহলে আমি আমার গেইনটা পাবো -2 এর কাছাকাছি, আবার আউটপুটটা আমার স্যাচুরেটেড হবে না। তো এখন আমি যদি এখানে V1 ভ্যালু 2 দেই আর V2-র ভ্যালু 3 ভোল্ট দেই, 2 আর 3 দিলে তো এখানে যদি আমি 2 ভোল্ট আর এখানে যদি আমি 3 ভোল্ট দেই, এখানে যদি আমি 2 ভোল্ট আর এখানে যদি আমি 3 ভোল্ট দেই, আমি পাবো 5, আর 5 ইন্টু -2 হবে -10, তার মানে আমার আউটপুটে পাওয়ার কথা -10 ভোল্ট। এখন আমি দেখব যে আমার আউটপুটে -10 ভোল্ট পাই কিনা। যদি আমি পেয়ে থাকি তাহলে বুঝবো যে আমার এই মাল্টিসিমটা করা ঠিক আছে। তো আমি এখন মাল্টিমিটার ইউজ করে আমি এটার আউটপুটটা দেখব। প্লাসটা যাবে এইখানে, মাইনাসটা যাবে গ্রাউন্ডের সাথে। আচ্ছা আমি এটা ফুল স্ক্রিন করি। তো এখন আমি যদি রান দেই, আচ্ছা এখন আমি যদি এটা বলতে সেট করে রান দেই, তাহলে আমার কিন্তু চলে আসছে -9.994 অ্যারাউন্ড -10, যা আমার ইকুয়েশন এবং এখানে যে ইকুয়েশন ছিল এটার সাথে আমার মাল্টিসিমের ডিএমএম এর আউটপুটও সেম চলে আসছে। তার মানে এটাই হলো আমার আউটপুট, যা অ্যাসাইনমেন্ট 1-এ বলছে। এখন আমাকে করা লাগবে পরেরটা, এটা করতে বলছে ডিফারেন্স এমপ্লিফায়ারের ক্ষেত্রে। তো আচ্ছা আমি এটা অফ করে দেই, আমি নতুনভাবে আরেকটা ওপেন করি, পাশাপাশি ডিফারেন্স এমপ্লিফায়ার। তো এইটা ডিফারেন্স এমপ্লিফায়ারের ক্ষেত্রে আমাকে
করতে হবে ডিসি সেম একটা দুইটা তিনটা, সরি একটা দুইটা তিনটা চারটা লাগবে, একটা দুইটা তিনটা চারটা গ্রাউন্ড, নিচে রেজিস্টর একটা দুইটা তিনটা চারটা রেজিস্টর, একটা দুইটা তিনটা চারটা, আর অপ অ্যাম্প নেওয়া লাগবে ভার্টিক্যালি রোটেট করে মাইনাসটা দিব, এই মাইনাসের সাথে প্লাস দিব, এই প্লাসের সাথে গ্রাউন্ডে যাবে আর কি R1, গ্রাউন্ডে। আর এইবার কিন্তু V2 দেখা যাবে 3 এর সাথে, এটাই এখানে দিই। V2 করা শেষ, এখন R4 যাবে, R4 হলো এটা, আচ্ছা এখানে R3 R1 R2, R1 এখানে আমি এটার নামটা চেঞ্জ লেভেল R2 হবে, এটা হবে এইটা, R2 যাবে এখানে, আর R3 এখানে, R3, আচ্ছা R1 এখানে, R3 এখানে, R2 এখানে, R4 কপি করব, পেস্ট করব, আর এখানে নিয়ে আসবো, রোটেট করব, এটা যাবে এখানে, আর এটা যাবে এখানে, আর R2টা হবে 2 এর সাথে যাবে এখানে, এটা যাবে এখানে। আমার তাহলে ডিফারেন্স এমপ্লিফায়ার সার্কিটটা বিল্ড আপ হয়েছে, এটাও প্লাস 25 ভোল্ট, 25, এটাও 25। এইবার আমাকে প্রুভ করতে হবে, আমার এই যে এখানে দেওয়া আছে ডিজাইনের ডিফারেন্স রেক্টিফায়ার বায়াস টেক দ্য ডিফারেন্স ফ্রম দ্য ইনপুট গিভেন V2 and produce an output with a differential gain। তো আমার আবার গেইন হলো 2, তো ডিফারেন্স এমপ্লিফায়ারের ক্ষেত্রে আমরা আউটপুটের ফর্মুলা জানি Vout = R2/R1 V2 - V1, আর আমরা জানি যে R2 বাই R1 = R4/R3 হতে হবে, হ্যাঁ R4/R3 হতে হবে। তো আমার গেইন পেতে হবে 2 পেতে হলে আমাকে R1 R2 R3 R4 এর মানগুলো সেট করতে হবে। যদি আমি R1 এর মান 10, R2 এর মান যদি আমি 20, আর R3 এর মান যদি আমি 10, আর R4 এর মান যদি আমি 20 দেই,
তাহলে ওভারঅল আমার এই গেইনটা আসবে কিন্তু 2, যা আমার দরকার। আর B2 মাইনাস B1 এর রেঞ্জটা থাকতে হবে 12.5 এর থেকে কম। আচ্ছা, এখন আমি এই মানগুলো যদি আমি সেট করি, এটার মধ্যে যদি আমি মানগুলো সেট করি, R1 এর মান আমার সেট করতে হবে 10 কিলো ওহম, R3 এর মান সেট করতে হবে 10 কিলো ওহম, R2 এর মান সেট করতে হবে 20 কিলো ওহম, R4 এর মান সেট করতে হবে 20 কিলো ওহম। R1 আর R3 10 10 আর এখানে 20 20 হতে হবে। তাহলে আমি যদি এখন B1 এর ভোল্টেজটা 2 ভোল্ট আর B2 এর ভোল্টেজ যদি আমি 5 ভোল্ট দেই, B1 এর ভোল্টেজ 2 ভোল্ট, B1 এর ভোল্টেজ যদি আমি B1 এর ভোল্টেজ যদি 2 আর যদি B2 এর ভোল্টেজ 5 ভোল্ট দেই, 5 মাইনাস 2 মানে 3, আর এখানে আমার গেইন হলো 2, 3 ইন্টু 2 মানে 6 পাওয়ার কথা। বি আউটপুট আমার 6 ভোল্ট পাওয়ার কথা। এখন এটাই আমি দেখবো মাল্টিসিম আমি পাবো কিনা। এটা হলো ডিএমএম। এখন আমি মেজার করব, হ্যাঁ আমার মাল্টিসিম আছে 6.003 ভোল্ট। তো এটাই আমার চেয়েছে। হ্যাঁ, এইভাবে আপনারা 1 আর 2 নাম্বার অ্যাসাইনমেন্টটা করতে পারবেন। থ্যাংক ইউ এভরিওয়ান।